নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা এমনই একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন সমস্যার সঠিক সমাধান করা হয়। আবার এই অনুষ্ঠানে যদি আপনাদের কোনো সমস্যা নাও থাকে তাহলেও কিন্তু জানিয়ে দেওয়া হয় যে এই মুহূর্তে আপনার কোনো খারাপ সময় যাচ্ছে না। এমনই একটি অনুষ্ঠান হচ্ছে ভাগ্যবার্তা। শুধু কি তাই, এই ভাগ্যবার্তা অনুষ্ঠানে আমরা জানতে পারি নানা অজানা তথ্য, যেমন জানতে পারি বিভিন্ন যোগ সম্পর্কে, গ্রহ নক্ষত্র সম্পর্কে, সেই সঙ্গে আজকের দিনের রাশিগত ফলাফল থাকে, আধ্যাত্মিক আলোচনা থাকে, আর থাকে আপনাদের টেলিফোন। প্রত্যেক দিনের মতো পণ্ডিতজি আমাদের স্টুডিও থেকে সরাসরি থাকেন আপনাদের সঙ্গে। আজও উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী যাদব। পণ্ডিতজি স্বাগত। নমস্কার। আজকের প্রোগ্রাম শুরু করব। আজ থাকবে অবশ্যই পৌরাণিক কাহিনী নিয়ে বলবো। আজ থাকবে দশহরা মা গঙ্গাকে নিয়ে বলবো, এবং তার পাশাপাশি থাকবে আজকের গ্রহগত সন্নিবেশ, বিশেষ যোগ, আপনাদের ফোন। আজ হচ্ছে শুক্লপক্ষের দশমী তিথি, রাত্রির 8টা 22 পর্যন্ত। আজ শুক্লপক্ষের আজ আত্মকারক গ্রহ হচ্ছে শনি। আজকের রাজ্য কারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। আজকের অভিজিৎ মুহূর্ত নেই। আজকের রাহুকাল দুপুর 11টা 38 থেকে 1টা 19 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্যা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে তুলা রাশির চিত্রা নক্ষত্রে, আজ আবার সাথী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মখা নক্ষত্রে। আজকের গোচরে শুক্র এবং চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ। শুক্র আজকে অবস্থান করছে চন্দ্রের ভাবে, এবং চন্দ্র আজকে অবস্থান করছে শুক্রের ভাবে। শুক্র এবং চন্দ্র দুটি হচ্ছে শুভ গ্রহ, এবং জ্যোতিষশাস্ত্র মতে যে চন্দ্র হচ্ছে মন এবং আবেগের কারক গ্রহ, শুক্র হচ্ছে সৌন্দর্য, শিল্পকলা, ঐশ্বর্যের কারক গ্রহ। অর্থাৎ জন্মছক অনুযায়ী চন্দ্র যদি শুভ অবস্থা থাকে, সে সমস্ত জাতক জাতিকার মানসিক দৃঢ়তা থাকে, এবং শুক্র যদি শুভ অবস্থা থাকে তারা ক্রিয়েটিভ জগতে সাফল্য পায়। এছাড়া এরা বিলাসবহুল জীবনযাপন করেন। অর্থাৎ এই দুটি শুভগ্রহের সংযোগ কিন্তু অত্যন্ত শুভ, আমরা জানি জন্মছক অনুযায়ী। আর তার পাশাপাশি যে শুক্রচন্দ্র যে সংযোগ যদি জন্মকালীন কোনো জাতক জাতিকার লগ্নের বা রাশির দ্বিতীয়, একাদশে বা দশমভাবে থাকে, অত্যন্ত শুভফল পাওয়া যায়। শুক্রচন্দ্রের এই সংযোগকে বলা হয় বৈভব লক্ষ্মী রাজযোগ। যদি শুক্রচন্দ্র কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে বৃষ রাশিতে এবং কর্কট রাশিতে, তুলা রাশিতে, এই তিনটি রাশিতে শুক্রচন্দ্রের যদি সংযোগ থাকে, এবং তারা যদি লগ্ন সাপেক্ষ কোনো জাতক জাতিকার দশম ভাব বা দ্বিতীয় ভাব বা একাদশভাবে থাকে, অত্যন্ত শুভফল পাওয়া যায়। ধরুন কোনো জাতক জাতিকার হচ্ছে জন্মছক অনুযায়ী তার ধনু লগ্ন, তার শুক্রচন্দ্রের সংযোগ তুলা রাশিতে অবস্থান করছে, তুলা রাশিতে শুক্রচন্দ্রের এই সংযোগ একাদশভাবে, সেই জাতক জাতিকা সর্বক্ষেত্রে সাফল্য পাবে। তার অর্থনৈতিক প্রবল সাফল্য আসবে, তার বিলাসবহুল জীবনযাপন হবে, এবং বিবিধ সম্পত্তির মালিকানা আসবে তার জীবনে। অর্থাৎ শুক্রচন্দ্রের সংযোগ সর্বদা যদি স্বক্ষেত্রস্থ হয়, তাকে আমরা বলি বৈভব লক্ষ্মী রাজযোগ। ঠিক তেমনি
শুক্র চন্দ্রের যদি কখনো ক্ষেত্র বিনিময় যোগ হয়, সেই জাতক জাতিকার জন্মছক অনুযায়ী কিন্তু শুক্র এবং চন্দ্রের দশান্তদশা বা চন্দ্র এবং শুক্রের দশান্তদশা তার জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য আসে। শুক্রচন্দ্রের এই সংযোগ জাতক জাতিকার জীবনে প্রভূত সাফল্য দেয়। অধিকাংশ ক্ষেত্রে এরা ক্রিয়েটিভ জগতে সাফল্য পেয়ে থাকেন, সাহিত্য রচনা, এছাড়া নাচ গান অভিনয় বাচিক শিল্পী হিসাবে তারা কিন্তু সাফল্য পেয়ে থাকে। অর্থাৎ শুক্রচন্দ্রের সংযোগ বা শুক্রচন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ জাতক জাতিকার কিন্তু অত্যন্ত সাফল্য দেয়। আজকের পরিক যোগ নিয়ে সূর্য সিদ্ধান্ত মতে আমাদের যে 27টি নিত্য যোগ আছে তার মধ্যে হচ্ছে পরিক যোগ। পরিক যোগ থাকবে আজকে দিবা 1:48 পর্যন্ত, তারপরে শুরু হবে শিবযোগ। শিবযোগ নিয়ে আগামীকাল বলবো, পরিক যোগ নিয়ে আজকে বলবো। পরিক যোগ হচ্ছে একটু অত্যন্ত অশুভ যোগ। আমাদের যে নিত্য যোগ আছে 27টি যোগের 19তম যোগ হচ্ছে পরিক যোগ। পরিক যোগ, পরিক কথার অর্থ হচ্ছে বাধা। পরিক হচ্ছে আমরা বলি দরজার খিল, দরজার খিল লাগালে যেমন একটা প্রতিবন্ধকতা আসে, কেউ ভেতরে ঢুকতে পারে না, বাধা আসে, ঠিক সেই রকমই পরিক কথার অর্থ। অর্থাৎ পরিক যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে নানা রকম বাধা বিড়ম্বনার প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তারা সর্বক্ষেত্রে তাদের জীবনে সে উচ্চশিক্ষার ক্ষেত্রেই হোক বা কর্মজীবনের ক্ষেত্রেই হোক বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে হোক, নানাবিধ দিক থেকে তাদের জীবনে কিন্তু বাধা বিড়ম্বনা আসে। অর্থাৎ পরিক যোগের অধিপতি গ্রহ হচ্ছে শনি, এবং পরিক যোগের দেবতা হচ্ছে বিশ্বকর্মা। এবং পরিক যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের যদি শনি যদি অশুভ থাকে, অত্যন্ত অশুভ ফল দেয়। তার জীবনে দৈন্যতা আসে। এবং যদি সেই শনি অশুভ থাকে, শনি যদি নিচস্থ থাকে, শনি যদি কোনো পাপ নক্ষত্রে থাকে, শনি যদি তার পাপগ্রহ যুক্ত পাপগ্রহ মধ্যগত থাকে, শনি যদি দুস্থানগত থাকে তার জন্মছকে, সেই শনির দশায় তার জীবনে দৈন্যতা আসে পরিক যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের। অর্থাৎ পরিক যোগ এতটাই অত্যন্ত অশুভ যোগ। এবং পরিক যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের শনির দশায় তার পড়াশোনায় কোনো সাফল্য আসে না, তার জীবনে একটা উচ্ছৃঙ্খলতা, পদস্খলন ঘটে, নানা রকম নেশায় আসক্তি ঘটে। পরিক যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা নানা রকম মামলা মোকদ্দমা এবং তাদের জীবনে নানা রকম সমস্যায় জর্জরিত থাকে তারা। অর্থাৎ অত্যন্ত অশুভ এই যোগ। বিশেষ করে শনির দশার আগে তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। শনির দশায় তাদের কিছু উপাচার পালন করতে হয়। যারা পরিক যোগে জন্মগ্রহণ করেছেন, শনিবার নিরামিষ খেতে হবে অবশ্যই। শনিবার করে নাম গোত্র সহকারে প্রতি শনিবার কোনো নিকটবর্তী কোনো কালী মন্দিরে তার পুজো দিতে হবে। এবং বিশেষ করে শনিবার তার হনুমান চালিসা পাঠ করতে হবে তাকে। এবার আসবো আজকের রাশিফল নিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। কর্মজীবনে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, এবং যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজও আপনাদের অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য। বিশ্বরাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শুভ দিক পূর্ব উত্তর দিক। শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে অশুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। শুভ দিক পূর্ব উত্তর দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সাফল্য। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ, কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ, এবং কর্কট রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। যারা মূলত জলজ জাতীয় ব্যবসার ক্ষেত্রের সঙ্গে যুক্ত অত্যন্ত সাফল্য পাবেন।
কর্কট রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজে ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসরের সাফল্য। আজ আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। আজ 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। সিংহ রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না, সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকাদের কর্মসূত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য আছে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা যোগ, আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা যোগ, অর্থ নাশ, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে এবং কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ তুলা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিক অগ্রসরের সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা আসতে পারে, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না। আজকের দিনটি সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আজকে হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভ। আজ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হলুদ এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, অর্থ লাভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে, সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। আজও আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, কর্মক্ষেত্রে প্রবল গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে এবং দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে। মীন রাশির জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। শুনলাম আমরা আজকের দিনের রাশিগত ফলাফল। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার। সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, সুপ্রভাত। আমি বড়াবাদ থেকে তপন ঘোষ বলছিলাম। আমাদের ছেলের সম্বন্ধে জানতাম। বেশ বেশ, ছেলের ডেট অফ বার্থ বলুন। 18 ফেব্রুয়ারি, 18/2/1995। আরেকবার বলুন। 18/2/1995। ঠিক আছে। আচ্ছা, সময়টা? রাত্রির 11:40 বরানগরে। আচ্ছা, রাত্রি 11:40 বরানগরে, তাই তো? জন্মস্থান? হ্যাঁ বরানগর বললেন না? বরানগর। হ্যাঁ, thank আচ্ছা you, আচ্ছা, হ্যাঁ। বরানগর। আচ্ছা দাদা, অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ হ্যাঁ, রেগুলার দেখি আমি। বাহ। রেগুলার ঘুম থেকে খুব ভালো। এই অনুষ্ঠানটা আবার রাত্রি 9টায় আবার সম্প্রচার হয়, হ্যাঁ, প্রতিদিন এখন। রাত্রি 9টা, হ্যাঁ, হ্যাঁ মঙ্গলবার। হ্যাঁ, হ্যাঁ, সোম থেকে শনি প্রত্যেক দিন আপনারা 7:30 এবং রাত 9টায় কিন্তু এই অনুষ্ঠান দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের বললেন তো এটা? এটা কার বললেন এটা? ছেলে। আচ্ছা, ছেলের জন্মবার কি শনিবার? হ্যাঁ, শনিবার। হ্যাঁ, শনিবার। আচ্ছা, ওর তুলা লগ্ন কন্যা রাশি, হ্যাঁ। আচ্ছা, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ, এগুলো জানতেন তো? হ্যাঁ, জানতাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি জন্মছক একটু আসি। তুলা লগ্ন, 1 মিনিট আসি। জন্মছক অনুযায়ী মঙ্গল গ্রহই হচ্ছে রেট্রোগেট অবস্থায় ছিল। আচ্ছা, লগ্নে রাহুর অবস্থান, বৃহস্পতির ঘরে দৃষ্ট, বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। তৃতীয় শুক্র, চতুর্থে বুধ অবস্থান, পঞ্চমপতি শনি পঞ্চমী অবস্থান করছে।
রবি একাদশপতি স্বক্ষেত্রে দৃষ্ট। আচ্ছা, মঙ্গল নিচস্থ আছে, সপ্তমপতি মঙ্গল নিচস্থ, আর দশমভাবে কর্মভাবে অবস্থান করছে। কর্মপতি চন্দ্র অবস্থান করছে লগ্নের দ্বাদশভাবে, আর লগ্ন হচ্ছে শুভগ্রহ মধ্যগত। বাহ, এটা কিন্তু খুব ভালো। লগ্ন শুভগ্রহ মধ্যগত থাকা অত্যন্ত শুভ। সেই জাতক জাতিকার জীবনে যতই প্রতিকূলতা আসুক, সে জীবনে কিন্তু সাফল্য পায়। অর্থাৎ এডুকেশন সংক্রান্ত সাফল্য, কর্মজীবনে সাফল্য, নানা রকম। তার মধ্যে একটা আলাদা উপস্থিত বুদ্ধি থাকে। হ্যাঁ, তারা হচ্ছে স্টুপিড প্রকৃতির হয় না। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, তাদের একটা মেধা থাকে। লগ্ন এর হচ্ছে দুটো শুভগ্রহ মধ্যগত অবস্থায় আছে, এবং লগ্নপতিও শুভগ্রহ মধ্যগত। লগ্নপতি হচ্ছে শুক্র, শুক্র হচ্ছে বৃহস্পতি বুধ, দুটো শুভগ্রহ মধ্যগত। আবার লগ্ন হচ্ছে চন্দ্র বৃহস্পতি, দুটো শুভগ্রহ মধ্যগত, অত্যন্ত শুভ। আচ্ছা, আপনার ছেলের জন্মছক অনুযায়ী যেহেতু পঞ্চমপতি, পঞ্চম হচ্ছে উচ্চশিক্ষা, হ্যাঁ, পঞ্চমপতি পঞ্চমেই, সেটা ভালো, এবং সেক্ষেত্রে ওর এডুকেশনের জায়গাও ভালো পাচ্ছি। আর তবে এখন চলছে হচ্ছে বৃহস্পতির মহাদশা। বৃহস্পতি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু পাপ ফল দেয়, ঠিক আছে? আর বৃহস্পতি হচ্ছে অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। মনে রাখতে হবে একটা কথা, যে কোনো জাতক জাতিকা বৃশ্চিক রাশিতে বৃহস্পতির অবস্থান কিন্তু মানে পারিবারিক জীবনে কিছু সমস্যা দেয়, ঠিক আছে? আপনার ছেলের কর্মজীবন নিয়ে কোনো ভয়ের কিছু নেই, কর্মজীবন মোটামুটি ভালোই যাবে। হ্যাঁ, কারণ কর্মপতি কারক গ্রহ চন্দ্র, এবং কর্মভাবে মঙ্গলের অবস্থান, কর্মভাবে বুধের দৃষ্ট, ঠিক আছে? আর ভাগ্যপতি কারক গ্রহের সাথে দ্বিতীয় পতি কারকের রাজ্য। ভাগ্যপতি বুধ চতুর্থভাবে অবস্থান, কেন্দ্রভাবে অবস্থান করছে, এবং দ্বিতীয় পতির সাথে রাজ্যকে আবদ্ধ আছে। কর্মজীবন ভালো, কিন্তু পারিবারিক জীবন ভালো না। অর্থাৎ বিবাহ করেছে তো? আপনার কথা বলুন, আপনার কি সমস্যা? হ্যাঁ, বিবাহ ভালো যাবে না। কোনো সমস্যা এসছে? আপনার সমস্যা বলুন দাদা, কোনো সমস্যা আছে কি? সংসারে অশান্তি আছে, কর্মজীবন ঠিকই আছে। হ্যাঁ, কর্মজীবন ভালো থাকবে বৃহস্পতি মহাদশায়, যেহেতু ওর জন্মছক অনুযায়ী ভাগ্যপতির সাথে এবং দ্বিতীয় পতি রাজ্যকে আবদ্ধ, ভাগ্যপতি কর্মভাবে দৃষ্ট, রবি কর্মকারক গ্রহ কর্মভাবেই দৃষ্ট, কিন্তু সপ্তমপতি মঙ্গল নিচস্থ, এবং সপ্তমপতি শুধু মঙ্গল নিচস্থ নয়, বৃহস্পতিও বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। ওর তো ম্যারেজ লাইফ সংক্রান্ত সমস্যা কিন্তু থাকবে। হ্যাঁ, এটা কাটিয়ে ওঠার ব্যাপারে আপনি কারোর পরামর্শ নেবেন একদম, এবং এই জায়গাটা আপনাকে কাটিয়ে উঠতে হবে। নচেত ছেলের জন্মছক অনুযায়ী সব ভালো, ঠিক আছে। ও কি টেকনিক্যাল লাইনের ছেলে ছিল? হ্যাঁ, কারণ নবাংশ শুক্র স্বক্ষেত্রে আছে। হ্যাঁ, আর শুক্র হচ্ছে ওর প্রযুক্তি কারক গ্রহ, শুক্র শুভগ্রহ মধ্যগত, ঠিক আছে? আর কিছু প্রশ্ন আছে, বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, আপনি যেটা করতে পারেন, গ্রহদোষটা খণ্ডন করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন পণ্ডিতজির সঙ্গে। চেম্বার তো রয়েছেই রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে রয়েছে বারাসাত। এছাড়াও অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন। টেলিভিশন স্ক্রিনে নাম্বার যাচ্ছে 8583013265 9836646559। এই নাম্বারে আপনারা কিন্তু যারা আসতে পারছেন না চেম্বারে, অনলাইনে কিন্তু যোগাযোগ করতে পারেন। ভিডিও কলের মাধ্যমে, কিন্তু অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে গেলেও আপনাদের কিন্তু পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে। আমরা পরের আলোচনা আসবো। তবে একটা কথা বলে রাখছি, এই ছেলেটির জন্মছক অনুযায়ী 27 সালের এপ্রিল থেকে 32 সালের ফেব্রুয়ারি, অর্থাৎ বৃহস্পতি শনি, বৃহস্পতি বুধ, এই সময়টা দারুণ টাইম যাবে, গোল্ডেন টাইম থাকবে। হ্যাঁ, কিন্তু পারিবারিক জীবন ভালো হবে না, পারিবারিক জীবন ভালো হবে না। যাই হোক, আসবো আজকের যে পৌরাণিক কাহিনী থাকবে, আজকে দশহরা নিয়ে কিছু বলবো। আর গঙ্গার মর্তে আগমনের সময় নিয়ে মত পার্থক্য আছে। অনেকে মনে করেন অক্ষয় তৃতীয়ায় মর্তে গঙ্গার আগমন হয়, আবার কেউ কেউ বিশ্বাস করেন আজকের তিথিতে, অর্থাৎ এই গঙ্গা দশহরা পুজোর দিন গঙ্গার আগমন হয় মর্তে। তাই আজ গঙ্গা দশহরায় মা গঙ্গার পুজো হয়। রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের
আত্মার শান্তির জন্য গঙ্গাকে মর্তে এনেছিলেন। গঙ্গার প্রবল তেজে পৃথিবী যখন ধ্বংস হওয়ার উপক্রম, তখন শিব গঙ্গাকে তার জটায় আশ্রয় দেন। সেই থেকে শিবের জটায় গঙ্গার অবস্থান। সনাতন ধর্মে গঙ্গা কোনো সাধারণ নদী নয়, গঙ্গা এক দেবী। তার উৎপত্তি নিয়ে পুরাণে নানা তথ্য পাওয়া যায়। শাস্ত্র আমাদের বলে যে গঙ্গা সপ্তমীর দিনে মা গঙ্গা ব্রহ্মার কমণ্ডল থেকে জন্মগ্রহণ করেছিলেন। গঙ্গা সম্পর্কে শিবের স্ত্রী পার্বতীর বোন। পুরাণে দেবী গঙ্গার জন্ম নিয়ে অনেক জনপ্রিয় গল্প আছে। ব্রাহ্মণ পুরাণ অনুসারে শ্রীহরি বিষ্ণু যখন তার বামন রূপে তার একটি পা আকাশের দিকে তুলেছিলেন, তখন ভগবান ব্রহ্মা তার পা জল দিয়ে ধুয়ে তার কমণ্ডলীতে ভরেছিলেন। এই পবিত্র জলের তেজ ও শক্তিতে ভগবান ব্রহ্মার কমণ্ডলে দেবী গঙ্গার জন্ম হয়েছিল। এরপর থেকে ব্রহ্মা তাকে হিমালয় রাজের হাতে তুলে দেন। সেই থেকে মা গঙ্গা এবং দেবী পার্বতীকে বোন হিসাবে গণ্য করা হয়। রামায়ণ অনুসারে আরেকটি কাহিনী আছে, যেখানে বলা হয়েছে ব্রহ্মা হিমবৎ সৃষ্টি করেছিলেন। তিনি পরে হিমালয়ের রাজা হন এবং মেরুকন্যা মেনকাকে বিয়ে করেন। বেশ কয়েক বছর পর তারা একটি কন্যার আশীর্বাদ পেয়েছিলেন, যার নাম তারা গঙ্গা রাখেন। কিছু বছর পর আরেকটি কন্যা হয়েছিল, যার নাম তারা পার্বতী রাখেন এবং যাকে সতীর অবতার বলে মনে করা হয়। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় আজকের দিনে গঙ্গা স্নান করলে বা মা গঙ্গার উদ্দেশ্যে ফুল এবং ফল নৈবেদ্য রূপে প্রদান করলে বহু জন্মের পাপ খণ্ডন হয়। সবাইকে দশহরা এবং গঙ্গার এই পুজোর দিনে শুভেচ্ছা রইল এবং আগামী দিনেও আসবো একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে। একদম। আর হ্যাঁ, আগামীকাল থেকে চেষ্টা করব, সামনে জগন্নাথ দেবের স্নান যাত্রা 29 তারিখ, আগামীকাল থেকে শুরু করব জগন্নাথ দেবকে নিয়ে বলার, চলবে উল্টো রথ পর্যন্ত। একদম। আজকে হাতে সময় শেষ হয়ে গেছে। অবশ্যই চোখ রাখুন আজ রাত 9টায় কিন্তু আপনারা আবার এই ভাগ্যবার্তা অনুষ্ঠান দেখতে পারবেন। নমস্কার আপনাদের। নমস্কার পণ্ডিতজি।